আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতে শিরোনাম। রাখাইনে ৬০০ রোহিঙ্গা হত্যাকাণ্ড। আরাকান আর্মির নৃশংসতার বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হোক। এবার বিস্তারিত। দিনটা ছিল ২০২৪ সালের ২ মে, বৃহস্পতিবার, মিয়ানমারের বুথিডং টাউনশিপের থানচোক গ্রাম, যা স্থানীয়দের কাছে হোয়া সাইরি নামে পরিচিত। সেই দিন ইতিহাসের পাতায় লেখা হল এক বিভীষিকাময় গণহত্যার রক্তাক্ত অধ্যায়। এই দিনটি ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে রক্তে লেখা এক কালো অধ্যায় হিসাবে, যেখানে মানবতাকে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং বিশ্ববিবেক নীরব ছিল। আরাকান আর্মি সশস্ত্র সদস্যদের হাতে অন্তত ৬০০ নিরস্ত্র রোহিঙ্গা নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ নির্মমভাবে প্রাণ হারান। গর্ভবতী নারীর রক্তাক্ত দেহ, শিশুদের আগুনে পোড়া হাড় এবং জঙ্গলের ভেতর ছড়িয়ে থাকা কঙ্কাল সবই প্রমাণ করে এটি কেবল হত্যাকাণ্ড নয়, এটি ছিল সুনির্দিষ্টভাবে পরিকল্পিত একটি জাতিগত গণহত্যা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং প্রকাশিত ভয়াবহ চিত্র ও ভিডিও দলিলগুলো অস্বীকার করার কোনো অবকাশ নেই। মৃতদেহগুলো পেট্রোলে জ্বালিয়ে ফেলা হয়েছে, তাদের নাম, মর্যাদা, পরিচয় মুছে ফেলার এক হীন চেষ্টা চালানো হয়েছে, কিন্তু সত্য কখনো নিঃশেষ হয় না। ১ বছর পর সেই এলাকা থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের দেহাবশেষ, পোড়া অস্থি ও ধ্বংসস্তূপের মধ্যে লুকিয়ে থাকা প্রতিটি চিহ্ন আজ বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছে এই অপরাধ দমন করা গেলেও এর ন্যায় বিচার থেমে থাকতে পারে না। এই গণহত্যা কেন মানবজাতির বিবেকের জন্য হুঁশিয়ারি? রোহিঙ্গা জনগোষ্ঠী ইতিহাসের অন্যতম নিপীড়িত জাতি। তারা বারবার রাষ্ট্রীয় ও সশস্ত্র গোষ্ঠীর নিপীড়নের শিকার হয়েছে। নিজ দেশে তারা আজ পরবাসী। তারা পরিচয় চেয়েছে, নাগরিকত্ব চেয়েছে, শান্তি ও নিরাপত্তা চেয়েছে। এর জবাবে মিলেছে সেনাবাহিনীর নির্বিচার অভিযান, উগ্র জাতীয়তাবাদীদের পুড়িয়ে দেওয়া গ্রাম এবং সর্বশেষ আরাকান আর্মির মাধ্যমে সংঘটিত এক নির্মম গণহত্যা। এটি শুধু রাখাইনের একটি গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ড নয়, এটি পুরো একটি জাতিগোষ্ঠীর অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার ধারাবাহিক চেষ্টার অংশ। এবং এই চেষ্টার বিরুদ্ধে যদি আজ বিশ্ব সোচ্চার না হয়, তাহলে আগামী দিন ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের দাবি রোহিঙ্গাদের জন্য একটি ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক উদ্যোগ। ১. জাতিসংঘের তত্ত্বাবধানে স্বাধীন ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হোক। ২. এই গণহত্যার জন্য দায়ী আরাকান আর্মির সংশ্লিষ্ট নেতৃত্বকে আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। ৩. রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জরুরি আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। ৪. বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক এবং স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক ও মানবিক দায়িত্ব হল নিপীড়িতের পাশে দাঁড়ানো, জেনোসাইড রুখে দেওয়া, বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতের রক্তপাত ঠেকানো। এই চেতনার অংশ হতে হবে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম এবং প্রতিটি সচেতন মানুষের। এই গণহত্যা আরেকবার আমাদের মনে করিয়ে দিল, নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, নীরবতা জুলুমকারীর পক্ষ নেওয়ার আরেক নাম। আজ যদি আমরা রোহিঙ্গাদের পাশে না দাঁড়াই, কাল হয়তো অন্য কোথাও অন্য কারো অপর এই বর্বরতা নেমে আসবে, আর তখন আমাদের কণ্ঠস্বর হয়তো মূল্যহীন হয়ে যাবে। রোহিঙ্গাদের প্রতি সুবিচার মানেই মানবতাকে রক্ষা করা, রাখাইনে ন্যায় বিচার প্রতিষ্ঠা মানেই বিশ্ববিবেকের জাগরণ। এই হত্যাকাণ্ডের বিচার চাই, অবিলম্বে, দৃশ্যমান ও দৃঢ় পদক্ষেপে।